সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পৃথিবীতে সবাই চায় অধিক টাকা আয় করতে। এমনও মানুষ আছে যারা চায় বিনা পরিশ্রমে তাদের কাছে টাকা চলে আসুক, যদিও এটা অসম্ভব। কারণ কর্ম না করলে ফল পাওয়া যায় না। আর আপনি যদি টাকা আয় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো কাজ ভালোভাবে করতে হবে। ঠিক এর পাশাপাশি এমনও মানুষ আছে যারা দিন রাত অক্লান্ত অনেক পরিশ্রম করে, কিন্তু সেই হিসাবে আয় উন্নতি করতে পারে না। তাই আমাদের আজকের এই টোটকা বা উপায়টি তাদের জন্যই, যারা অনেক পরিশ্রম করেও সেই অনুযায়ী ফল পান না। তাহলে আসুন জেনে নিন পবিত্র পূর্ণিমা তিথিতে কোন কাজ করলে আপনার আর্থিক উন্নতি হবে এবং প্রচুর পরিমাণে আপনার অর্থ প্রাপ্তি ঘটবে। তবে বন্ধুরা, এই টোটকা বা উপায়টি করার সময় আপনাদের মনে বিশ্বাস রাখতে হবে যে এই টোটকা বা উপায়টি দ্বারা আপনি উপকৃত হবেন। কারণ মনে বিশ্বাস না থাকলে টোটকা বা উপায় করে কোনো ফলাফল পাওয়া যায় না। অবশ্যই মনে রাখবেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, যেটি করে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং বহু মানুষ তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এই উপায় বা ক্রিয়াটি করে তাদের জায়গাটা ঠিক করতে পেরেছেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্তিকভাবে সৎভাবে শুদ্ধ বস্তে এই টোটকা বা উপায়টি করতে হবে। এই উপায় বা ক্রিয়াটি আপনি যে কোনো পূর্ণিমা বা বৃহস্পতিবারে করতে পারে, বা যে কোনো অমাবস্যা বা একাদশী তিথিতেও করতে পারে। এই উপায় বা ক্রিয়াটি যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে 21 দিনের মধ্যে আপনি বৃহৎ ফল পাবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা সবার প্রথমেই জেনে নেব এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সামান্য কিছু জিনিস লাগবে। কারণ আপনারা অলরেডি আর্থিকভাবে খুবই সমস্যার সম্মুখীনে পড়ে আছেন, অর্থাৎ আপনার আর্থিক সমস্যা চলছে। তাই এমন কিছু বেশি খরচের কথা আমি আপনাদের বলবো না, যেটা করার জন্য আপনার আরো বেশি সমস্যা হয়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, সামান্য এই জিনিসগুলি আপনাদের জোগাড় করতে হবে। আর তা হলো একটি হলুদ কাপড়ের টুকরো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, একটি ছোট্ট হলুদের কাপড় আপনাকে কিনতে হবে। তার সাথে আপনাকে 5টি কড়ি কিনতে হবে। আমি এক্ষেত্রে এখানে হলুদ লক্ষ্মী কড়ির কথা বলছি। এই লক্ষ্মী কড়ি সমুদ্র মন্থনের সময় দেবতারা আশীর্বাদ স্বরূপ পেয়েছিলেন। সেই লক্ষ্মী কড়ি 5টি কিনতে হবে। এছাড়াও একটি সিলভারের কয়েন আপনাকে জোগাড় করতে হবে। সেটি হয় 1 টাকা অথবা 10 টাকা, সেটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী জোগাড় করুন। এছাড়া লাগবে 108টি আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আপনাকে 108টি নিখুঁত আতপ চাল আপনাকে বাছতে হবে। এছাড়াও লাগবে কিছুটা গঙ্গা মাটি। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনাকে কিছুটা গঙ্গা মাটি জোগাড় করতে হবে। এছাড়াও 5টি ছাড়ানো সুপারি লাগবে। এই সুপারি মা লক্ষ্মীর খুবই প্রিয়। মা লক্ষ্মীর ঘটে আমরা ব্যবহারও করে থাকি। তাই 5টি ছাড়ানো সুপারি লাগবে। এছাড়াও যে এই উপায় বা টোটকাটি করবে, তার সমানে হলুদ সুতো লাগবে। অর্থাৎ যে এই উপায় বা ক্রিয়াটি করবে, তাকে পেঁচানো যাবে এমন তার পা থেকে মাথা পর্যন্ত ডবল করা সুতো লাগবে।
তাহলেই তাকে পেঁচানো হয়ে যাবে। এছাড়াও একটি প্রদীপ লাগবে, আর এই প্রদীপটি জ্বালানোর জন্য কিছুটা ঘি লাগবে। ব্যাস, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সামান্য এই কটা জিনিস অবশ্যই লাগবে। এরপর আপনি যেদিনই এই উপায় বা ক্রিয়াটি করুন না কেন, অর্থাৎ আপনি পূর্ণিমাতে করুন বা একাদশী বা অমাবস্যা বা বৃহস্পতিবারে করুন না কেন, ক্রিয়াটি করার সময় আপনাকে হলুদ জামা কাপড় পরতে হবে। যেদিন এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই দিন সূর্য উদয়ের আগে স্নানের জলে কিছুটা হলুদ মিশিয়ে স্নান করবেন। এরপর উপায় বা ক্রিয়াটি করার জন্য যা করতে হবে, এরপর একটি জায়গায় আসন পেতে উত্তর দিকে মুখ করে বসবেন। তারপর ওই ঘি দিয়ে প্রদীপটি জ্বালাবেন এবং ওই হলুদ কাপড়টি পাতবেন। তারপর ওই হলুদ কাপড়ের মধ্যে এই জিনিসগুলি একটা একটা করে রাখবেন। প্রথমেই রাখবেন 5টি হলুদ কড়ি, অর্থাৎ লক্ষ্মী কড়ি। 5টি কড়ির পরে আপনি যে কয়েন রেখেছেন সেই কয়েনটি রাখুন। তারপরে দেবেন 5টি সুপারি। তারপর 108টি যে চাল বেছে রেখেছিলেন সেই 108টি চালকে এক একটি চালের দানা নিয়ে আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে। ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম মহালক্ষ্মী নমো নমঃ। এইভাবে 108টি চালের দানা আপনি এই মন্ত্রটি জপ করতে করতে ওই 108টি চাল ওই হলুদ কাপড়ের ওপর তুলবেন, অর্থাৎ ওই 108টি চাল ওই হলুদ কাপড়ের ওপর দেবেন এবং 108 বার এই মন্ত্রটি জপ করবেন। তারপর আপনি যে আপনার ডবল মাপের সুতোটা নিয়েছিলেন সেই হলুদ সুতোটার মধ্যে 108টি গিঁট দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, একটি করে গিঁট দেবেন আর বলবেন ওম ধনপ্রিয়ে নমো নমঃ, ওম ধনপ্রিয়ে নমো নমঃ। অর্থাৎ 108টি গিঁট যেমন দেবেন 108 বার এই মন্ত্রটি জপ করবেন। তারপর ওই হলুদ সুতোটি দিয়ে ওই হলুদ কাপড়টিকে পেঁচাবেন। তখন 108 বার আর একটি মন্ত্র আপনাকে বলতে হবে, আর তা হলো ওম মহালক্ষ্মী নমঃ নারায়ণ শরণং গচ্ছামি, ওম মহালক্ষ্মী নমঃ নারায়ণ শরণং গচ্ছামি, ওম মহালক্ষ্মী নমঃ নারায়ণ শরণং গচ্ছামি। এই মন্ত্রটি 108 বার বলবেন। তারপর আপনি হলুদ মিষ্টি দিয়ে মাকে ভোগ দেবেন। ঠিক এর পাশাপাশি আপনি মায়ের উদ্দেশ্যে একটি গোটা সুপারি অবশ্যই নিবেদন করবেন। তারপর এই হলুদ পুঁটলিটি বাঁধার পরে সেই বাঁধনের ওপর গঙ্গা মাটি নিয়ে একটি তিলক দেবেন। তারপর ওই পুঁটুলিটি নিয়ে আপনারা যেখানে অর্থ রাখেন সেখানে এটিকে স্থাপন করে দিন। এর ফলে 21 দিনের মধ্যে আপনার ধন প্রাপ্তি হবেই হবে। আপনার যে সকল আর্থিক সমস্যা চলছে সুনিশ্চিতভাবে তা থেকে বেরিয়ে আসার পথ পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এই উপায় বা ক্রিয়াটির ফলে আপনি 21 দিনের মধ্যে আপনার আর্থিক ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। আপনার যতই আর্থিক দিক থেকে সমস্যা থাকুক না কেন, আপনি মায়ের কৃপায় সমস্ত সমস্যা বাধা বিঘ্নতা কাটিয়ে আপনি খুব দ্রুত কোটিপতি হয়ে উঠতে পারবেন। ঠিক এর পাশাপাশি আপনি যে দিন এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই দিন থেকে প্রত্যেকটি দিন স্নান করার সময় আপনার স্নানের জলে কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে তবেই স্নান করবেন। তারপর স্নান সেরে ওম নমো হ্রিং ক্রিং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ মহালক্ষ্মী নমো নারায়ণ শরণং গচ্ছামি, ওম নমো হ্রিং ক্রিং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ মহালক্ষ্মী নমো নারায়ণ শরণং গচ্ছামি, ওম নমো হ্রিং ক্রিং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ মহালক্ষ্মী নমো নারায়ণ শরণং গচ্ছামি। এই মন্ত্রটি 108 বার করে জপ করবেন। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে বৃহৎ ফল প্রাপ্তি করবেন।
হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের 100% নিশ্চিত করে বলতে পারি যে আপনারা 21 দিনের মধ্যেই মা লক্ষ্মীর কৃপায় খুব দ্রুত কোটিপতি হয়ে উঠতে পারবেন।